এবার একটু আগাম বন্যাও এসে গেছে, আপনারা জানেন যে এমনকি অনেক জায়গায় ক্ষেতে ফসল নষ্ট হয়ে গেছে, বিশেষ করে হাওড় অঞ্চলে আর অন্যান্য অঞ্চলেও। তো ইতিমধ্যে আমরা আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছি। আর সেই সাথে সাথে মানে ভবিষ্যতে ফসল মানে পানিটা নামার সাথে সাথে যেন আমাদের কৃষকরা ফসল উৎপাদন করতে পারে তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আরেকটা হচ্ছে যে কোনো রোগে প্রাদুর্ভাব দেখা না দেয় তার জন্য যে ওষুধপত্র, ব্লিচিং পাউডার থেকে শুরু করে যা যা দরকার সেগুলো আমরা ব্যবস্থা করে রেখেছি। সমস্ত কিছু আমাদের সেট করাই আছে এবং আমাদের যেমন ত্রাণ মন্ত্রণালয়, আমাদের প্রাইম মিনিস্টার অফিস, এএফডি প্রত্যেকে এবং আমাদের বাহিনীগুলি সবাই প্রস্তুত এবং যেখানে যেখানে যা প্রয়োজন সব করে দিচ্ছে। কাজে আপনারা আজকে যে সহযোগিতা হাত বাড়িয়েছে আমাদের বলতেও হয়নি, আমি এই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বলতেও হয়নি, আপনারা নিজের থেকেই আজকে এগিয়ে এসেছেন। তো আমি আশা করি যে দুর্গত মানুষ অনেকেই নদী ভাঙায় ঘরবাড়ি হারিয়েছে, অনেকে মানে ক্ষতিগ্রস্ত, অনেক ছাত্রছাত্রীও আমি যে গিয়েছিলাম বললো তাদের বইটই নষ্ট হয়ে গেছে। তো বই আমরা দিয়ে দেবো, স্কুলগুলি মেরামত করার কাজও আমরা করব, এগুলি ইতিমধ্যেই আমরা নির্দেশ দিয়েছি। তো ব্যাপক হারে রাস্তাঘাটের ক্ষতি হয়, আমাদের বন্যা হলে পরে রাস্তাঘাটের ক্ষতিও খুব হয়। তো এগুলি আমরা একটু সময় লাগবে হয়তো, কিন্তু বন্যাটা না যাওয়া পর্যন্ত তো কাজগুলি করা যাবে না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এভাবে কাজ করতে, সাহায্য করতে। কোনো সময় যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক দেখা দেয় আপনারা একসাথে আসেন এবং আপনারা সহযোগিতা করেন, আর যে কারণে আমরা এই আর্তমানবতার সেবা করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 2014 সালেও যে মানে বিএনপি জামাত জোট বিভিন্ন সাধারণ মানুষের উপরে মানে ওই নির্বাচন ঠেকানোর নামে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছিল, তাদেরকেও আমরা সাহায্য করেছি। 2015 সালে 3টা মাস যে আগুন দিয়ে রেল, বাস, গাড়ি মানে বিভিন্নভাবে লঞ্চ সব জায়গায় আগুন দিল, মানুষকে পোড়ালো, আমরা প্রত্যেকটা পরিবারকে সাহায্য করেছি এবং যাদের যে প্রাইভেট বাসগুলি এবং ট্রাকগুলি যেগুলি ধ্বংস হয়েছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। সাথে সাথে আবার অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে আমরা যেমন সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র কিনে দিয়ে মাসে মাসে তারা যাতে কিছু পায় বা পরিবারগুলি যেন কষ্ট না পায় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়ে আমরা সহযোগিতা করেছি। আপনাদের যে মানে আপনারা যে অনুদানটা দেন আমি মনে করি এটা কিন্তু আর্তমানবতার সেবায় কাজে লাগে এবং এই দোয়াটা আপনারাও পাবেন আল্লাহ।